গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটি করব। আগের ক্লাসে আমরা 1 থেকে 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করেছি। আজকে আমরা 4 নম্বর পৃষ্ঠা থেকে করব। তাহলে দেখে নিই যে কী বলছে। নিজে বল এঁকে এবং রং দিই। এখানে একটি সংখ্যা লেখা আছে, কত? 999। তো এই 999 এটাকে আমাদেরকে বলের মাধ্যমে সাজাতে হবে। বলগুলো কিভাবে সাজাতে হয় এবং প্রত্যেকটা বলের মান কত সেটি নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যারা দেখোনি তারা যেন অবশ্যই গিয়ে দেখে এসো, তাহলে আজকের এই ক্লাসটা তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। কত আছে দেখি? 999, অর্থাৎ একক, দশক, শতক। এককের ঘরে কত আছে? 9 আছে। তাহলে আমরা কি করব? এককের ঘরে 9টি বল আঁকবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি বল আঁকলাম। দশকের ঘরে কত আছে? 9 আছে। তা দশকের ঘরেও আমরা 9টি বল আঁকবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার শতকের ঘরে কত আছে? 9 আছে। শতকের ঘরে আমরা এভাবেই 9টি বল এঁকে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হয়ে গেল। পরেরটা কি আছে দেখি? 1000। 1000-এর এককের ঘরে কত আছে? 0। 0 অর্থাৎ আমরা এককের ঘরে একটাও বল আঁকবো না। দশকের ঘরে আছে 0, এখানেও তাই একটাও বল আমরা আঁকবো না, ফাঁকাই থাকবে। শতকের ঘরে আছে 0, এখানেও তাই আমরা শতকের ঘরে একটাও বল আঁকবো না। আর হাজারের ঘরে কত আছে? 1, অর্থাৎ আমরা হাজারের ঘরে একটি বল আঁকবো। এখানে বলা হয়েছে কারণ 10টা সবুজ বল সমান একটা নীল বল, অর্থাৎ শতকের ঘরে যদি আমরা 10টা সবুজ বল বসাই তাহলে তার পরিবর্তে আমরা একটা নীল বল বসাবো হাজারের ঘরে, কারণ প্রত্যেকটা ঘরে আমরা সর্বোচ্চ 9টা বল বসাতে পারবো, তার বেশি বসাতে পারবো না। পরের সংখ্যাটা রেখে নিই, কত আছে? 3413। এককের ঘরে কত আছে? 3। তাহলে আমরা এখানে এককের ঘরে কটি বল আঁকবো? 3টি। 1টি, 2টি, 3টি। দশকের ঘরে কত আছে? 1, অর্থাৎ আমরা দশকের ঘরে একটি বল আঁকলাম। শতকের ঘরে সংখ্যা হলো 4, অর্থাৎ শতকের ঘরে আমরা 4টি বল আঁকবো। 1, 2, 3, 4। হাজারের ঘরে আছে 3, তাই আমরা হাজারের ঘরে আঁকবো 3টি বল। 1, 2, 3। এবার পরের অঙ্কগুলো দেখে নিই। এখানে বলা হয়েছে বল দেখে সংখ্যা লিখি। এখানে বল আঁকায় আছে, এই বলগুলো দেখে আমাদেরকে সংখ্যা তৈরি করতে হবে। তো এখানে কি আছে? এককের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি বল আছে। তো এদিক থেকে কি হয়? একক, দশক, শতক, হাজার এরকম হয়। তো আমরা এবার বল অনুযায়ী সংখ্যা লিখব। এককের ঘরে কয়টি বল আছে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7। এককের ঘরে 7টি বল আছে, তাই আমরা এখানে 7 লিখলাম। দশকের ঘরে একটিও নেই, তাই আমরা লিখব 0। শতকের ঘরেও একটিও বল নেই, তাই শতকের ঘরে লিখব 0। হাজারের ঘরে কটি বল আছে দেখি? 1, 2, 3, 4, 5। 5টি বল আছে, তাই হাজারের ঘরে আমরা লিখব 5। আমরা সংখ্যাটা কত পেলাম এখানে? তাহলে 5007। এইভাবে পরের অঙ্কটা দেখে নিই। এখানে এইভাবে একইভাবে লিখব, একক, দশক, শতক, হাজার। এবার আমরা দেখে নিই যে কোন ঘরে কতগুলি বল আছে। এককের ঘরে কতগুলি বল আছে? এককের ঘরে আছে 1, 2, 2টি বল, তাই আমরা এককের ঘরে লিখব 2। দশকের ঘরে 2টি, তাই দশকের ঘরেও লিখব 2। শতকের ঘরে একটিও বল নেই, তাই শতকের ঘরে লিখব 0। হাজারের ঘরে আছে 2টি বল, তাই হাজারের ঘরে লিখব 2। তাহলে সংখ্যাটি কত পেলাম? 2022। এইভাবে পরেরটা দেখে নিই। পরেরটাও একইভাবে আমরা লিখব, একক, দশক, শতক, হাজার। এখানে এককের ঘরে দেখো একটিও বল নেই, তাই এককের ঘরে থাকবে 0। দশকের ঘরে কতগুলি বল আছে দেখি? 1, 2, 3, 4, 5, 6। দশকের ঘরে লিখব 6। শতকের ঘরে কতগুলি বল আছে? 1, 2, 3, 4। শতকের ঘরে বল আছে 4টি, তাই এখানে লিখব 4। হাজারের ঘরে বল দেখি কতগুলো আছে? 1, 2, 3, তাই হাজারের ঘরে আমরা লিখব 3। তাহলে সংখ্যাটি কত পেলাম? 3460। তোমরা বুঝতে পারলে তো কীভাবে সংখ্যাগুলো সাজাতে হবে? ঠিক আছে, চলো তাহলে পরের পৃষ্ঠায় দেখি কী অঙ্ক আছে। দেখো এখানে কী লেখা আছে? ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি। অর্থাৎ এখানে কাঠির মধ্যে বল সাজানো আছে এবং স্থানীয় মানে বিস্তার করা আছে। স্থানীয় মানে বিস্তার আছে, তারপর অঙ্কে লিখি আছে, তারপর কথায় লিখি। এবার স্থানীয় মানে বিস্তার করার সময় আমাদেরকে এটা দেখতে হবে, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে এককের ঘরের প্রতিটা বলের মান হবে 1। দশকের ঘরের প্রতিটা বলের মান হবে 10। শতকের ঘরের
প্রতিটা বলের মান হবে 100 এবং হাজারের ঘরের প্রতিটা বলের মান হবে 1000। অর্থাৎ যখন আমরা এই বলের মোট মানগুলো বের করব তখন যতগুলি বল আছে তার সাথে এক একটি বলের মানকে গুণ করে আমরা মোট বলের মান বের করব। সেটাই এখানে করা আছে। দেখো, স্থানীয় মানে বিস্তার প্রথম একটা করা আছে, দেখে নি কীভাবে করা আছে। এখানে হাজারের ঘরে একটিও বল নেই, সেই জন্য হাজারের কোনো সংখ্যা নেই এখানে। পরের ঘরে শতকের ঘরে কতগুলি বল আছে? 1 2 3 4 5, 5টি বল আছে। এখানে 5টি বল আছে এবং শতকের এক একটি বলের মান কত জেনেছি আমরা? 100। তাই এখানে 5কে 100 দিয়ে গুণ করা হয়েছে। তারপর যোগের পরে কি করা হয়েছে? 0 গুণিত 10, অর্থাৎ দশকের ঘরে একটিও বল নেই, সেই জন্য 0। এবার প্রতিটা বলের মান হলো 10, সেই জন্য 0 গুণিত 10। আবার যোগ, তারপরে 2 গুণিত 1, অর্থাৎ এককের ঘরে 2টি বল আছে এবং প্রতিটি বলের মান হলো 1, সেই জন্য 2কে 1 দিয়ে গুণ করা হয়েছে। এবার গুণ করার পর 5কে 100 দিয়ে গুণ করে 500, 0কে 10 দিয়ে গুণ করে 0 হয়েছে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সর্বদা 0ই হয়, তাই 0। এবার যোগ 2কে 1 দিয়ে গুণ করে হয়েছে 2। এবার এই তিনটে সংখ্যা যোগ করলে আমরা পাবো 502। তাই এটাকে প্রথমে সংখ্যায় লিখেছে 502, তারপরে কথায় লেখা হয়েছে 502। তোমরা বুঝতে পেরেছ? এইভাবে আমরা পরের অঙ্কগুলো করব। পরের অঙ্কটি দেখো, হাজারের ঘরে একটিও বল নেই, সেই জন্য 0 গুণিত 1000 যোগ শতকের ঘরে 1 2 3 4টি বল আছে, তাই 4 গুণিত 100। আবার যোগ দশকের ঘরে 1 2 3 4 5টি বল আছে, তাই 5 গুণিত 10 যোগ এককের ঘরে 3টি বল আছে, তাই 3 গুণিত 1। এবার গুণ করে নেব। হাজারকে 0 দিয়ে গুণ করলে 0 যোগ 4কে 100 দিয়ে গুণ করলে 400 যোগ 5কে 10 দিয়ে গুণ করলে 50 যোগ 3কে 1 দিয়ে গুণ করলে 3। এবার এই সংখ্যা তিনটে যদি যোগ করি আমরা কত পাবো? 450। এটাকে আমরা এবার কথায় লিখব 450। এইভাবেই প্রতিটা অঙ্ক আমাদেরকে করতে হবে। পরের অঙ্কটা দেখো, স্থানীয় মানে বিস্তার করা আছে, আমাদেরকে কী করতে হবে? বল প্রথমে সাজাতে হবে। হাজারের ঘরে কটা বল আছে? কত দিয়ে গুণ আছে? 2 দিয়ে, সেই জন্য হাজারের ঘরে 2টি বল দেবো। তারপর শতকের ঘরে কটি বল দেবো? 1 গুণ আছে, সেই জন্য 1টি বল। দশকের ঘরে 2 গুণ আছে, সেই জন্য 2টি বল। আর এককের ঘরে 4 গুণ আছে, 1 গুণিত 4, সেই জন্য 4টি বল দেবো। 1 2 3 4। এটাকে এবার যদি যোগ করি কত পাবো? 2120। এটাকে আমরা এবার কথায় লিখব 2120। বুঝতে পেরেছো কীভাবে করছি? পরেরটা দেখো, এখানে কথায় লেখা আছে 4419। এটাকে আমরা প্রথমে বলে সাজিয়ে নেব। 4000 মানে হাজারের ঘরে 4টি বল, 1 2 3 4। 400 মানে শতকের ঘরেও 4টি, 1 2 3 4টি বল। 59 অর্থাৎ 59 হলো 5 10 9, অর্থাৎ দশকের ঘরে 5টি বল, 1 2 3 4 5 এবং এককের ঘরে 9টি বল, 1 2 3 4 5 6 7 8 9টি বল। এবার এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। 4 গুণিত 1000 যোগ 4 গুণিত 100 যোগ 5 গুণিত 10 যোগ 9 গুণিত 1। এটাকে আমরা গুণ করে লিখব 4000 যোগ 400 যোগ 50 যোগ 9। এটাকে আমরা যদি যোগ করি তাহলে পাবো 4459। বুঝতে পেরেছো তোমরা? আমরা এবার পরেরটা দেখে নিই। কত আছে এখানে? 5005। তো প্রথমে আমরা বল সাজিয়ে নিই। 5000 অর্থাৎ হাজারের ঘরে 5টা বল, 1 2 3 4 5। তারপর শতকের ঘরে 0 মানে একটাও হবে না, দশকের ঘরে 0 একটাও বল হবে না, এককের ঘরে 5 মানে 5টা বল, 1 2 3 4 5। এটাকে আমরা এবার স্থানীয় মানে বিস্তার করব। প্রথমে কত করব? 5 গুণিত 1000 যোগ 0 গুণিত 100 যোগ 0 গুণিত 10 যোগ 5 গুণিত 1। এটাকে আমরা এবার
গুণ করব 5000 যোগ 0 যোগ 0 যোগ 5। এই চারটি সংখ্যাকে যোগ করলে আমরা এটা পাবো 5005। এটাকে আমরা এবার কথায় লিখি 5005। বেশ, পরের সংখ্যাটা দেখে নিই কত আছে। 7775। তো 7000 অর্থাৎ হাজারের ঘরে 7টা বল, 1 2 3 4 5 6 7। এবার আছে 700, শতকের ঘরে 7টা, 1 2 3 4 5 6 7। 75 অর্থাৎ 7 10 5, মানে দশকের ঘরে 7টি, 1 2 3 4 5 6 7। আর এককের ঘরে 5টি, 1 2 3 4 5। এটাকে আমরা এবার স্থানীয় মানে বিস্তার করব। 7000 মানে 7কে 1000 দিয়ে গুণ, যোগ 700 অর্থাৎ 7কে 100 দিয়ে গুণ, যোগ 75 অর্থাৎ 7 10, 7কে 10 দিয়ে গুণ, যোগ 5কে 1 দিয়ে গুণ। গুণ করে নেব 7000 যোগ 700 যোগ 70 যোগ 5। এটাকে এই চারটি সংখ্যাকে এবার যোগ করলে আমরা পাবো 7 7 7 5। এটাই হয়ে গেল 7775। বুঝতে পারলে তোমরা সবাই? এবার আমরা পরের পাতাতে দেখে নিই কি আছে। এখানে সংখ্যাটি স্থানীয় মানে বিস্তার করা আছে। এখান থেকে আমরা বল সাজাই। প্রথমে কত আছে, 8 × 1000 অর্থাৎ হাজারের ঘরে 8টি বল, 1 2 3 4 5 6 7 8। শতকের ঘরে 0 মানে একটাও বল বসাবো না। দশকের ঘরে 2 × 10 অর্থাৎ দুটো বল, 1 2। এককের ঘরে 1 × 1 অর্থাৎ একটি বল। এবার এই সংখ্যা চারটিকে যদি যোগ করা হয় তাহলে আমরা কত পাবো, 8021। এটাকে আমরা এবার কথায় লিখব 8021। বেশ, এবার পরের অঙ্কটা দেখি। পরেরটা কি আছে, 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। এখানে দেখো একটি করে দেওয়া আছে, শতকের ঘরে 4টি বল, সেই জন্য 4কে 100 দিয়ে গুণ। দশকের ঘরে একটিও বল নেই বলে 0 × 10, এবং এককের ঘরে 3টি বল, তাই 3 × 1। সংখ্যা তিনটিকে যোগ করলে পাওয়া যায় 403। এটা হলো 3 অঙ্কের সংখ্যা। এভাবেই পরে আরেকটা করা আছে, হাজারের ঘরে একটিও নেই তাই 0 × 1000, যোগ শতকের ঘরে 4টি বল, 4 × 100, যোগ দশকের ঘরে একটিও নেই তাই 0 × 10, যোগ এককের ঘরে 3টি বল, তাই 3 × 1। এটাকে যদি যোগ করা হয় তাহলে পরে পাওয়া যাবে প্রথমে 0, তারপর 4, তারপর 0, তারপরে 3, অর্থাৎ 0403। এটাকে এখানে বলা হয়েছে যে এটা একটি 3 অঙ্কের সংখ্যা। কারণ কিন্তু আমরা এখানে দেখছি 1 2 3 4, 4টি অঙ্ক আছে, তাও কেন এখানে 3 অঙ্কের সংখ্যা বলা হয়েছে? কারণ আমরা সবাই জানি যে 0 যখন সবের বাঁয়ে বসে তখন তার কোনো দাম থাকে না, সেই জন্য এই 0টাকে এখানে ধরা হয়নি, তাই এখানে এটাকে 3 অঙ্কের সংখ্যা বলা হয়েছে। পরেরটাও আমরা এবার করব। এখানে কত আছে, 430। এটাকে আমরা প্রথমে বল সাজিয়ে নিই। 400 অর্থাৎ শতকের ঘরে 4টি বল, 1 2 3 4। দশকের ঘরে 3, তাই 3টি বল, 1 2 3। এককের ঘরে একটিও বল 0 নেই তাই একটিও বল আমরা বসাবো না। এটাকে আমরা এবার স্থানীয় মানে বিস্তার করব। 4 × 100 যোগ 3 × 10 যোগ 0 × 1। এটাকে আমরা যদি গুণ করি 400 যোগ 30 যোগ 0, এই তিনটেকে যোগ করলে আমরা 430 এই সংখ্যাটিই পাবো। এটাও হলো 3 অঙ্কের সংখ্যা। কি হলো, 3 অঙ্কের সংখ্যা। পরেরটা দেখে নিই, 0430। এটাকে আমরা এবার বল সাজাই। প্রথমে 0 মানে হাজারের ঘরে একটাও বল দেবো না। তারপরে দশকের ঘরে, এই শতকের ঘরে আছে 4, তাই 4টি বল দেবো, 1 2 3 4। দশকের ঘরে 3, তাই 3টি বল, 1 2 3। এককের ঘরে 0 মানে একটাও বল দেবো না। এটাকে আমরা এবার স্থানীয় মানে বিস্তার করি। প্রথমে 0 আছে, 0 × 1000 যোগ 4 × 100 যোগ 3 × 10 যোগ 0 × 1। এটাকে আমরা যদি লিখি যোগ গুণ করে, 0 যোগ 400 যোগ 30 যোগ 0, তো এটাকে যোগ করলে পাবো 430। এটাও হলো একটি 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা কি দেখছি বলতো, 403 ও 0403 সংখ্যা দুটোরই মান
সমান। আবার 4 3 0 ও 0 4 3 0 সংখ্যা দুটোরই মান সমান। কেন মান সমান? কারণ একদম প্রথমে 0 দিয়ে যদি কোনো সংখ্যা শুরু হয় তাহলে সেই শূন্যটাকে ধরা হয় না। শূন্য কোনো সংখ্যা ডান দিকে বসলে তবেই সেই শূন্যটার মান আমরা হিসাব করতে পারি। তাহলে তোমরা বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো। আজকে তাহলে এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা, আর আমার পাশে থাকার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করো। ধন্যবাদ।